বকেয়া টাকা যতক্ষণ ফিরবে না রাজধানীতে আন্দোলন। চলতি জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের কর্মসূচি পরপর বালুরঘাটে যাওয়ার পর তিনি এই মুহূর্তে ইটাহারে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন। বছরের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে মাথায় রেখে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তিনি নির্দিষ্ট কিছু ইস্যু, এসআইআর ইস্যু, বাংলা অস্মিতা এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের যে হেনস্থা, সবকিছুর প্রতিবাদ এবং তার কর্মসূচিকে মিলিয়ে দিয়েছেন লক্ষ্য 2026-এর নির্বাচন। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তার যে কর্মসূচি, সেখানে ইটাহারে শেষ পর্যন্ত তিনি এসে পৌঁছেছেন, যেখানে তিনি রোড শো করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগেই তার কর্মসূচি অনুযায়ী তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। বাংলায় কথা বলায় হেনস্থা, অভিযোগ এটাই ছিল। মহারাষ্ট্রে কাজের উদ্দেশ্যে গিয়ে অপমান ও হয়রানির শিকার যারা হন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেন এবং অবশ্যই সুকান্ত মজুমদারের গড়ে গিয়ে তার উদ্দেশ্যে তোপ দাগেন, কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন। আর এই মুহূর্তে জনসংযোগে জোর দিয়েছেন, গাড়ির ছাদে দাঁড়িয়ে হাত নাড়ছেন, কর্মী সমর্থকদের উৎসাহ দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই রোড শো ইটাহার থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, ইস্যু ভিত্তিক আজকের এই কর্মসূচি, যেখানে শেষ পর্যন্ত ইটাহারই ছিল, যেখানে রোড শো করে একেবারে সরাসরি জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবি উঠে আসছে। দেখো, এই মুহূর্তে ইটাহারে রোড শো করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইটাহারের বিডিও অফিস থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা, সেই 1-1.5 কিলোমিটার রাস্তায় রোড শো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত হলো। এটা ইটাহার কিন্তু বিধানসভাটা বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। অর্থাৎ সকাল থেকে আমরা যা দেখছি যে সুকান্ত মজুমদারের কেন্দ্রে কার্যত একাধিক কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং আজকে শেষ কর্মসূচি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের শেষ যে কর্মসূচি ইটাহার রোড শো, সেই ইটাহারের রোড শোতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে গাড়ি, সেই গাড়ির মাথায় উঠে তিনি রোড শোতে অংশগ্রহণ করেছেন এবং নির্ধারিত যে বাস ছিল সেই বাসে না উঠে তিনি গাড়ির মাথায় উঠেছেন এবং সেখান থেকে ফুল ছড়িয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে রোড শো করছেন। এবং রাস্তার দুধারে কিন্তু অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, যেমন মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো, এবং পাশাপাশি দাঁড়িয়ে রাস্তার দুধারে প্রচুর সাধারণ মানুষও রয়েছেন এই মুহূর্তে। সুতরাং ইটাহার বরাবরই তৃণমূল কংগ্রেসের দখলে। আমরা দেখেছি লোকসভা কেন্দ্র বালুরঘাটের সুকান্ত মজুমদার তিনি জয়লাভ করেছেন, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা গেছে যে 31,000 ভোটে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে এগিয়েছিল, এবং ইটাহার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলেই রয়েছে 2011 সাল থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে ইটাহার তৃণমূল কংগ্রেসের অন্যতম পাখির চোখ। সেই জায়গায় বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে আজকে ইটাহারকে বেছে নেওয়া হয়েছে রোড শোর ক্ষেত্রে। এবং ইটাহারে আমরা লক্ষ্য করে দেখেছিলাম যে 2023 যখন নবজোয়ার করেছিলেন সেদিনও যেমন রেকর্ড ভিড় লক্ষ্য করা গেছিল, আজকেও কিন্তু ব্যাপক ভিড় রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। রাস্তার দুধারে হোর্ডিং পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এবং এই রোড শো যখন শেষ হবে সেখানে গাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখবেন বলে ঠিক রয়েছে আপাতত। সুতরাং এই যে আবার জিতবে বাংলা যে স্লোগান, যেটাকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন। আজকে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের কর্মসূচি শেষ হয়েছে, উত্তর দিনাজপুরে ইটাহার বিধানসভায় তিনি রোড করছেন। মধুমন, প্রবীর সঙ্গে থাকো। এই মুহূর্তে ইটাহারে যে রোড শো হচ্ছে, আবার জিতবে বাংলা স্লোগান
এই জেতার লক্ষ্যে যে কটা ইস্যুকে তিনি সামনে রেখেছেন সেখানে অন্যতম হলো এসআইআর। প্রথম থেকেই এসআইআর নিয়ে যাবতীয় অভিযোগকে সামনে রেখে সরব হয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার সেই দাবি, সেই অভিযোগকে নিয়ে এবং পাশাপাশি যে ইস্যু বরাবরই হয়ে আসছে 21শে জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা, বাংলা অস্মিতায় শান দিয়ে তৃণমূলের যে সমস্ত কর্মসূচি, যে সমস্ত সভা মঞ্চ থেকে বার্তা শুনেছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সুরই বেঁধে দিয়েছেন সেখানে। আর নির্বাচনের আগে 2026-এর লক্ষ্যে কিন্তু আরও একবার যখন তারা প্রচারে নামছেন, যখন কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিচ্ছেন, তখনও কিন্তু ইস্যুগুলো তাদের অবস্থান, তাদের বক্তব্যের মধ্যে থেকে স্পষ্ট করছেন। কথা দিয়েছিলেন যেমন একটু আগেই আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম আমরা, বাড়ি গিয়ে দেখা করেন মহারাষ্ট্র জেল থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে কথা হয়, দুঃসহ দিনের অভিজ্ঞতার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন তারা, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে তার যা যা অভিযোগ তাদের পক্ষ থেকে সবটাই তিনি ব্যক্ত করেন এবং এই মুহূর্তে ইটাহারে পৌঁছে গেছেন। সেখানে জনসংযোগে মন, গাড়ির ছাদে দাঁড়িয়ে তাই হাত নাড়ছেন, প্রত্যেকের সঙ্গে আলাদা করে দেখা করার, কথা বলার চেষ্টা করছেন। গাড়ির ছাদে উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত নাড়ছেন, দেখছেন এই মুহূর্তে বালুরঘাটের ছবিটা, রেকর্ড ভিড়। জনজয়ের কর্মসূচি 2023-এর কথা মনে করিয়ে দিচ্ছে এই কর্মসূচি। এর আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অসিত সরকার এবং গৌতম বর্মন প্রায় 1 বছর পর তারা বাড়ি ফিরেছেন শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্রে জেলবন্দি করে হেনস্থা করা হয়, তাদের পরিবারের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর ইটাহারে আজকের এই কর্মসূচি, যেখানে রোড শো করছেন এবং রোড শোর মাধ্যমে তার জনসংযোগ। গাড়ির ছাদে উঠে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত মেলাচ্ছেন, ফুল ছুড়লেন আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তিনি, এবং এই রোড শো বেশ কিছুটা যাবে। কাতারে কাতারে মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে যেমন কথা বলেছেন, পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী দিনে আরও একবার দেখা করবেন সে কথাও বলেন। গতকাল আমরা দেখেছিলাম সোনালী খাতুন, বাংলাদেশি দাগিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছেন, তার সঙ্গে দেখা করেন, তার সদ্যজাতর সঙ্গে দেখা করেন। আজ 2 দিনাজপুরে তার কর্মসূচি, সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে স্পষ্ট অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললেন, একটা জিনিস তিনি স্পষ্ট করেছেন, এসআইআর আবহে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং তিনিও সেই একই কাজ করছেন। পরিযায়ী শ্রমিক তাদের পাশে দাঁড়িয়ে পাশে থাকার প্রতিশ্রুতি আরও একবার দিলেন। আর এবার ইটাহারে রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, কাতারে কাতারে কর্মী সমর্থকরা হাজির হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শো, যেখানে সরাসরি জনসংযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই রোড শোর শেষে এই বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তিনি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকছে, চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।